সিলেটের রাজনৈতিক মামলায় আসামি ছাতকের দুই কৃষক। অভিযোগ উঠেছে গ্রামের জমি সংক্রান্ত বিরোধের জেরে এ মামলায় তাদেরকে আসামি করা হয়েছে। হঠাৎ নাম যে সিলেটের উপশহর বা এক মামলাত আমারে আসামি করা হয়ে গেছে। দেখলাম যে আমার তো দুশ্মনী বলতে কেউ নাই, একমাত্র শাহেদ আলীর লগে মামলার বাদী যে এইটা এই বাদীও তার একবারে ফাঁসাফাঁসি উপশহর দুইজনও থাকুন। এই মামলাটা শাহেদ ছাড়ার কেউ করাইছে না। তার তার লগেও আমরা জায়গা সংক্রান্ত সমস্যা আহে। ও মামলার কয়েকদিন আগে কইছে এখন খিতার সম্পদ তৈছ আর কত টাকা তৈছ ঠেলা হিরাইও হইয়া ও দেখি গত 25 তারিখের মামলাত আমরার নাম। আমি আসামি আর আমার চাচাতো ভাই ছোট দীপু একবারে ও বুঝ। আমি একজন কৃষক, আমি গরু বাছুর ফালি। আমার উপরে মামলা দেওয়া হয়েছে। আমি কোনো রাজনীতি করি না। আমার আসামি দিছে আমার আব্বার জমিন আজকের জমিন আছে, এই জমিন নিতগি 4 লাখ টাকার জমিন আমরা 1 লাখ টাকা চাই নিতগি। আমরা গিয়া নিষেধ দিছিলাম করি এলাই আমরা রাজনৈতিক মামলা তারাইয়া দিছি। জানা যায় গত 4 আগস্ট সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে সিলেটের উপশহর থেকে বন্দর বাজারগামী একটি মিছিলে হামলা ও গুলি চালানোর অপরাধে আল আমিন নামের এক ব্যক্তি বাদী হয়ে গত 25 আগস্ট সিলেটের শাহপুরান থানায় একটি মামলা দায়ের করেন। এতে সিলেট সুনামগঞ্জের আওয়ামী লীগ ও ছাত্রলীগের প্রায় 117 জনের নাম উল্লেখ সহ আরো 70-80 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এর মধ্যে এজাহার বর্ণিত 48 ও 49 নং আসামি হচ্ছেন ছাতক উপজেলার কিশোরনগর গ্রামের মৃত নসিবুল্লাহর ছেলে কৃষক হাসান আলী ও একই গ্রামের জমির আলীর ছেলে দিনমজুর দীপু মিয়া। অভিযোগ উঠেছে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা না থাকলেও জমি সংক্রান্ত বিরোধের জেরে তাদেরকে এ মামলায় আসামি করেছেন হাসান আলীর ফুফাতো ভাই একই গ্রামের মৃত আফতাব আলীর ছেলে শাহেদ আলী। শাহেদ আলীর সাথে জমি সংক্রান্ত বিরোধ থাকায় দিনমজুর কৃষক হাসান আলী ও দীপুকে সিলেটের রাজনৈতিক মামলায় আসামি করা হয়েছে বলে মনে করছেন তাদের আত্মীয় স্বজনরাও। আস্তা গাঁও আটলো একটা ফরমান হইতাই নাই, তার রাজনীতির কোনো ফরমানও হইতা নেই। এটা আপনার আমরা এটা সময় তো আসলাম যে জায়গা জমি লইয়া তারা ইয়া ওখানে লামতো এরা নিষেধ দিছেও জায়গার উপরে। আমরা খেত কর্ম আমার বাপর জায়গাতে আমি এখানে লাম্বা দিতাম নাই। ওই এর লাগি তারা লগে ও ছায়া দিয়ে তারা লাগিয়া ও জিনিসটা তারা তো রাজনীতিও করে না, কোনো জো করে না। তারা খেত যে করে ও বাপ সাজারে ফালে তারা জগই আর ওগুলা তারা চলে। তারা তো রাজনীতি আমরা দেখি না, আমরা গাঁতে রাজনীতি করতে তারা খুব কষ্ট করে চলে। আমরা তো রানিও জমিন সম্বন্ধেও কিছু বেড়া ছাড়া তারা তোমার রাজনীতি তারা খিতা চিনিও না বলে শুনি তারা উপরে মামবা জানি যে সামান্য আমরা চাচার হইলে বাগনার কিছু ফিকশন এই জমিন কথন দিয়া তো জানি না যে এরা কোনো দল তাকে করি এক জানি ওই জন্য ওরা লোক জমি লিয়ে বেড়া ও এটা তো রাজনীতির মানুষ না, রাজনীতি এটা দিব না। আমরা ভোট আইলে ওগুলো যেন ভোট দেয় ওগুলোর লগে আমরা ভোট একটা আমরা দেই। আমার ভুয়া রাজনীতি এটা চিনি না। আমরা বাবা আমরা মিছিলও জানি না, কেউ দেখ হইতে পারতো না, ফয়ন্ত গেছে করি। ও যে আসামি দিল ওখানে দিল আমার বাচ্চা ঘুরে, হে তো একটা মার বাচ্চা, হে যে আমার বাচ্চাটা হয়রানিত পালাইছে। রাজনীতি আমরা শাহেদ আমরা বাগনা শাহেদ রে এবার কইছে যে তুই জায়গা ডাকিলে, শাহেদ কইছে না আমি জায়গা রাখতাম না বলে তো এটা আমার লাগে মানুষ দেখ তিনি ঘুরে গেলে তারে না করছে, কইছে না মানুষ পাইছি না, তোমার জায়গা তুমি বেশি দাও। 4 লাখ করে বেশি বেচা বাদে যেগুলি লইছে এগুলি লেখাইছে 1,26,000 4 লাখের মাঝে। এই আগুয়াইও বুঝনি করে দিছে গা সফিসও কইয়া তারা কইছে শিকাইতো কইয়া এই মামলাটা দিছে। উল্লেখিত এ মামলায় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাউদ্দিন সিরাজ, সুনামগঞ্জের সাবেক এমপি রঞ্জিত সরকার ও ছাতকের সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম কিরণ সহ আওয়ামী লীগ ছাত্রলীগের 117 জন নেতাকর্মীদেরকে আসামি করা হয়েছে। এতে অনেকের নাম ঠিকানা বা পিতার নাম অজ্ঞাত হলেও হাসান ও দীপুর নাম ঠিকানা স্পষ্ট রয়েছে। এছাড়াও মামলায় তাদের সিলেটে একটি ঠিকানা উল্লেখ করা হয়েছে। হাসান আলী ও দীপু জানান তারা কখনো সিলেট শহরে বসবাস করেননি। অন্যদিকে
মামলার এজাহার বর্ণিত আসামিরা কে কোন অপরাধ করেছেন তা ক্রমিক নাম্বার দিয়ে উল্লেখ থাকলেও 48 ও 49 নং আসামি হাসান আলী ও দীপুর নাম ঠিকানা স্পষ্ট থাকা সত্ত্বেও তাদের অপরাধ উল্লেখ করা হয়নি এজাহারে। হাসান আলীর দাবি শাহেদ আলী পূর্ব শত্রুতা মিটাতে এই মামলায় তাদেরকে আসামি করেছেন। এমনকি শাহেদ আলী মোবাইল ফোনেও তাদেরকে এ ধরনের হুমকি দিয়েছিলেন। বিভিন্ন সময়ে টেলিফোনে আমরারে হুমকি দিছে যে এই জায়গাত তোরা খেত কইর না, আর খেত করলে তোমরা ফাঁস পায় আসামি ওইবাই মামলা দিমু। ও মামলার কয়েকদিন আগে কইছে এখন কিতা সম্পদ তৈছ আর কত টাকা তৈছ ঠেলা হিরাইও। তবে শাহেদ আলী জানিয়েছেন, গ্রামের একটি জমি বিক্রি করার পর আমি ওই জমির মালিকের সাথে সফি মামলা দায়ের করেছিলাম। জমিটিও হাসান আলীর নয়। ওই জমিতে তারা শুধু কৃষি ক্ষেত করতেন। আমি আদালত থেকে অনেক আগেই রায় পেয়েছি। হাসান আলী এবং দীপু নিরীহ মানুষ, তাদের সাথে আমার কোনো শত্রুতা নেই এবং এ মামলার বাদীকেও আমি চিনি না। তিনি চ্যালেঞ্জ করে বলেন, যদি এরকম কোনো তথ্য প্রমাণ থাকে তাহলে সকল দায়ভার বহন করবেন। এছাড়াও তৃতীয় কোনো পক্ষ তার মানহানি করার জন্য এসব অপপ্রচার ও ষড়যন্ত্র করতে পারে বলেও ধারণা করছেন শাহেদ আলী। মামলার বাদী আল আমিনের সাথে কয়েক দফায় যোগাযোগ করা হলে মামলার এজাহারে ব্যবহৃত মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়, বিধায় বাদীর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।